নমস্কার, আমি বিদ্যুৎ দাস, পানিসাগর বাড়ি। আমরা ওই নব অম্লানজ্যোতি সেবা আশ্রমের ভলান্টিয়ার। আমরা গত 9 তারিখে কৈলাসহরে গিয়েছিলাম কালেকশনের জন্য। সেখানে কৈলাসহর কনকপুরে কালেকশনের সময় আমরা নতুন স্টাফের সাথে ওখানে লোকাল মানুষের সাথে তারা ওই কথার উল্টাপাল্টা বোঝানোর কারণে একটা বিবাদ সৃষ্টি হয়েছিল। এখানে অনেক বড় একটা ঝামেলা হয়েছিল। হওয়ার পরে আমরাও নিজে গেছি, এখানে গিয়ে জিনিসটা বুঝছি, জানছি। সেখান থেকে পরে একটা নিউজে আমরা একটা বদনাম ছড়িয়ে গেছে যে আমরা অবৈধভাবে আশ্রমের কালেকশন করতেছি। আমরা কোনো অবৈধভাবে কালেকশন করতেছি না। আমরা নব অম্লানজ্যোতি সেবা আশ্রমের গরিব যারা অসহায় বিকলাঙ্গ যারা আছে তারার ওই সেবার জন্য বা আশ্রমের উন্নয়নমূলক কাজের জন্য আমরা এই কালেকশনটা প্রতি বছর একবারে নর্থ ঊনকোটিতে করি। এবারও আমরা 6 জনে এই কাজটা শুরু করছিলাম। ধর্মনগর এরিয়া কাজ করার পরে আমরা কৈলাসহরে ঢুকছিলাম। ঢুকার 2 দিনের মাথায় এই ঘটনাটা ঘটছিল কৈলাসহর কনকপুরে। তো আমার কথা হয়েছে কি, আমরা আশ্রমের জন্য কালেকশন করতেছি, আমরা কোনো অবৈধ কাজ করতেছি না, আমরা কোনো বেইমানি করতেছি না, ঠকাইতেছি না। যেটা প্রুফ আমার কাছে আছে, আমরা আশ্রমের টাকা ফাটাই, সব কিছুই আমার কাছে আছে। এই আশ্রমের আমাদের আশ্রমের এই মানি রিসিট, এই রিসিটের দ্বারা আমরা কালেকশন করি, প্লাস কার্বন কপিও নেওয়া হয়। বা আমরা যে আশ্রমের কালেকশন করি, এই টাকা ফাটাই, এটারও প্রুফ আমরা কাছে আছে। আমার সবার কাছে একটাই অনুরোধ যে আমরা যে কোনো প্রসঙ্গে যে কোনোর মাধ্যমে একটা বিবাদ ঘটছিল তার লাগি আমি এই কথাটা কইতে চাইছি যে যে কোনো কারণে আমরা একজন লোকের নতুন স্টাফ ছিল, নতুন স্টাফের লাগে কথার মাধ্যমে একটা বিবাদ হয়ে গেছিল, মানুষের মধ্যে একটা যে কোনো একটা বিবাদ হয়েছিল। তার লাগি আমরা এটাই জানাইতে চাইছি সংবাদ মাধ্যমে যে আমরা এখানে কোনো আনলিগেলি কাজ করতেছি না, লিগেলি করতেছি। আমরা আশ্রমও লিগেল, আর আশ্রমের নামে যেটা আমরা চাঁদা কালেকশন করতেছি এটাও লিগেল। আর এই লিগেলের প্রমাণও আছে আমার কাছে, যে কোনো প্রমাণ আমরা দিতে পারবো যে আমরা আশ্রমের নামে টাকা কালেকশন করি, চাঁদা কালেকশন করি, টাকা ফাটাইও আশ্রমে। এই আশ্রমের আমার কাছে সঠিকভাবে প্রুফ আছে, আমরা প্রুফ দিতে পারবো। আমরা যেমন আছে অনাথ অসহায় বিকলাঙ্গ তাদের লাগিয়ে যেমন খাওয়া দাওয়া সুব্যবস্থার লেগেই আমরা এই টাকাটা আশ্রমে দেই, আর তারা এটা সঠিক কাজে লাগায়। আশ্রমের যারা পরিচালক আছে, আর আপনি যে বললেন কৈলাসহরে যাওয়ার পর আপনাদের যে ভুল বোঝাবুঝিটা হয়েছে, আপনাদের মধ্যে যে নতুন যে কর্মী ছিল উনি কথার একটা ভুল হয়েছে, তো ওই কর্মীর উপর আপনারা কি পরবর্তীতে কোনো পদক্ষেপ নিয়েছিলেন? না, নেই। স্টাফ ছিল, ভয় পেয়ে গিয়েছিল, তার জন্য স্পট থেকে পালিয়ে গিয়েছিল। তার জন্যই তো এই বিবাদটা এত বড় হয়েছে। যদি ও স্পটে থাকতো তাহলে তো যে কোনো একটা মীমাংসা হয়ে যেত, বাট সে এখান থেকে চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে। তার জন্যই লোকাল মানুষরা আমাদের আটক করে ভেবেছে যে আমরা কিছু ফ্রড করছি। যখন পরে আমরা গ্রুপ সবাই স্পটে এসেছিল, যখন এটা তদন্ত করেছে যে না, এটা কোনো ফ্রড না, এটা লিগেলি। আশ্রমে ফোন করেছে, আশ্রমের মাধ্যমে আমাদের ওইখানে বিশাল করে রিপোর্টারের কাছে খবর গিয়েছিল। তো তারাও বলেছে না, আশ্রম সঠিকই আছে, ঠিকই আশ্রম আছে, আশ্রমের পরিচালকও আছে, ঠিকই, এটা লিগেলি। তারপর আমরা মীমাংসা করে এখান থেকে চলে আসি। তারপর যে ওই কথা যে পালিয়ে গিয়েছে তার মাধ্যমে একটা প্রেস নিউজ বের হয়েছে, সংবাদ বের হয়েছে যে আমরা অবৈধভাবে কালেকশন করছি। না, এটা কোনো অবৈধভাবে কালেকশন করছি না, আমরা লিগেলি কালেকশন করছি। ইভেন কি কৈলাসহর নয়, আমরা পুরো ত্রিপুরা রাজ্যে আমরা কালেকশন করি, পুরো লিগেলি কাজ করি। আজকে অবধি এই রকমের কোনো সমস্যা হয় নাই বা আগেও হবে না। এটাই আমি জানাইবার চেষ্টা করতেছি সবার কাছে, এটাই অনুরোধ যে এছাড়া আমরা জনগণের কাছে চাই যে আমাদের অম্লানজ্যোতি সেবা আশ্রমের দিকে 2 হাত বাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দুক। আপনার নামটা? আমার নামটা বিদ্যুৎ দাস। আপনার নাম? সুবর্ণনাথ। আপনার